হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেক্সপো এবং ভোগলেটের যে ফি পেমেন্ট যেটাকে বলে, সেটাকে বলতে গেলে রেড দেখাচ্ছে বা গ্রিন দেখাচ্ছে। তো তারপরে তোমাদের আর একটা কোশ্চেন আছে যে দাদা টাকা তো কেটে নিয়েছে, কি করব। তো দুটো কোশ্চেনের উত্তর আজকে আমি দেবো। সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমরা বলতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জেক্সপো এবং ভোগলেটের যে ফি পে করেছিলে সেটা রেড এবং গ্রিন দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি টাকা আমাদের ফেরত দেবে বা স্টেট কাউন্সিলিং কি ফের পরে আমরা বলতে গেলে কিছু করতে পারবো, যাতে বলতে গেলে আমাদের ফিটাকে আমরা সম্পূর্ণ বলতে গেলে যে রেড দেখাচ্ছে বা গ্রিন দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি স্টেপ নেওয়া দরকার দাদা একটু বলুন। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের একটা ফার্স্ট অফ অল তোমাদের ঘরে বলবো যে তোমরা যদি প্রথম দেখো তো চ্যানেলটা অবশ্যই বলতে গেলে কাইন্ডলি অফ শেয়ার এবং লাইক করে দাও, ঠিক আছে। একটা লাইক করা মানে একটা তোমাদের বলতে গেলে মোটিভেশান বা ডিঅ্যাক্টিভ মোটিভেট পাই। সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ডিঅ্যাক্টিভ ভিডিও বানাচ্ছি, তোমাদের বলতে গেলে তোমরা যদি সাপোর্ট করো তাহলে মেনলি আমি ভিডিও বানাবো, নাহলে বলতে গেলে আপাতত আমি আর ভিডিও বানাবো না, বন্ধ করে দেবো ভিডিও। কারণ হচ্ছে দেখো, আমি বলতে গেলে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে যাতে সাপোর্ট পাও, সেই ক্ষেত্রে আমি বলতে গেলে ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, সেই ক্ষেত্রে তোমাদের যাতে বলতে গেলে সমস্যা না হয়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ভিডিওগুলো দিই, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপ আর বলতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে বলতে গেলে তোমরা জয়েন হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত জয়েন হওনি বা যারা এখনও পলিটেকনিক জেক্সপো রিলেটেড অফিসিয়াল আপডেট, জব রিলেটেড সমস্ত কিছু আপডেট পেতে চাও, তো সেইখানে বলতে গেলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে শুভজিৎ দাস, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল টাকা তো কেটে নিয়েছে, কি করব সেই কোশ্চেনটাও আমি উত্তর দেবো। ফর্ম ফিল আপ এডিট ডেট মানে তোমাদের কি ডেট কি এডিট হবে, তো সেই ক্ষেত্রে বলবো এডিট হতে পারে। তো সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ এডিট ডেট নিয়েও ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল জেক্সপো এবং ভোগলেট যে ফি পেমেন্ট যেটাকে বলে ফি পে, রেড এবং গ্রিন দুটোই দেখাচ্ছে, মানে লাল দেখাচ্ছে বা সবুজ দেখাচ্ছে। পেন্ডিং দেখাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যে ওয়েবসাইট আছে, সেখানে বলতে গেলে ফি পেমেন্ট যখনই করতে যাচ্ছ সেখানেই বলতে গেলে পেন্ডিং দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের একটাই করতে হবে, সেটা হচ্ছে মেল পাঠাতে পারো স্টেট কাউন্সিলিংকে, ঠিক আছে। মেল বা রিপে করতে পারো, ঠিক আছে। রিপে করতে পারার জন্য বলতে গেলে রিপে করবে, সেই ক্ষেত্রে তোমাকে স্টেট কাউন্সিলিংকে ইমেল পাঠাতে হবে। ইমেল পাঠানোর জন্যে তোমাকে বলতে গেলে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে জিমেল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট .gmail.com, ঠিক আছে। এখানে বলতে গেলে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখো এখানে বলতে গেলে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে বলতে গেলে ক্লিক করে তোমরা বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে ওইটাকে বলতে গেলে গুগলে সার্চ করবে, ঠিক আছে। সার্চ করার পর তোমাকে বলতে গেলে অপশান দেখাবে, সেখানে বলতে গেলে ইমেল পাঠাবে। ইমেল পাঠাতে গেলে তোমাদের যে সমস্ত করণীয় সেগুলো নিয়ে যদি তোমাদের ভিডিও দরকার হয়, কিভাবে ইমেল পাঠাবো, কিভাবে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন আমি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে একটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমাকে স্টেট কাউন্সিলিংকে বলতে গেলে এই পেটাকে ঠিকঠাক করবার জন্যে তোমাদের ঘরে বলতে গেলে তোমাদের ঘরে যেটা বলতে গেলে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের ঘরে ইমেলের মাধ্যমে পাঠিয়ে সেই ইমেলটা তোমাদের স্টেট কাউন্সিলিং দেখবে। স্টেট কাউন্সিলিং নেওয়ার পর স্টেপ নেবে। স্টেপ নেওয়ার পর তোমাদের বলতে গেলে ডেফিনেটলি তোমাদের ঘরে বলে দেওয়া হবে, কলেজ থ্রু হোক বা কাউন্সিলিং হোক, সেই ইমেলের বলতে গেলে তোমাদের জিমেলে বলতে গেলে মেসেজ আসবে। মেসেজ বা বার্তা যেটাকে বলে, সেই বার্তাটা স্টেট কাউন্সিলিং, তো বলতে গেলে তুমি ইমেল ফট করে পাঠিয়ে দেবে, মেল পাঠিয়ে দেবে। তো মেল পাঠানোর সাথে সাথে সেই ইমেলটা বা মেলটাকে বলে, সেই মেলটাকে তুমি সাবমিট করার সাথে সাথে স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে অফিসিয়ালি বলতে গেলে গ্রুপের মধ্যে যাবে, সেই গ্রুপের মধ্যে জিমেলের মাধ্যমে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের স্টেপ নেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের স্টেট কাউন্সিলিং বলতে গেলে যে টাকাটা নিয়েছে আর তোমার কাছ থেকে ফেরত তো দেবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাকে মেল পাঠানোর পর তোমাকে ফের একটা রিওপেন লিঙ্ক যেটাকে বলে রিওপেন লিঙ্ক দেওয়া হবে। সেই রিওপেন লিঙ্কটাকে ক্লিক করার সাথে সাথে তোমাদের বলতে গেলে ওয়েবসাইটেই বলতে গেলে ফের লিঙ্কটা দেওয়া হবে। সেই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে তোমার যে এক্সাম ফি তুমি দিয়েছিলে সেটা আর দিতে হবে না। কোনো ক্ষেত্রে বলতে গেলে করণীয়তে কোনো স্টেট কাউন্সিলিং বলতে গেলে ভুলভ্রান্তি হিসাবে তোমাদের
বলতে গেলে রেড করে ফেলেছে বা রেড হয়ে গেছে বা গ্রিন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের জেক্সপো এবং বুকলেটের যে ফি পেন্ডিং দেখাচ্ছে বা এখনও পর্যন্ত যাদের বলতে গেলে সাবমিট হয়ে গেছে বা রিসাবমিট হয়ে বসে আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের রিপে করা দরকার 1 নম্বর, বা ইমেল পাঠাতে পারো স্টেট কাউন্সিলিংকে। স্টেট কাউন্সিলিং এবার স্টেপ নেবে, তারপরে দেন তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা বলতে গেলে আপাতত তোমরা করে রাখো, ঠিক আছে। তো এবার হচ্ছে যার তোমাদের যদি কোনো বলতে গেলে অসুবিধে বা সুবিধে বা ক্ষেত্রে তোমাদের সুবিধে না দেখে অসুবিধে যদি পড়ো, স্টেট কাউন্সিলিংকে ফের মেল পাঠাবে যে তোমরা মেল যদি না পাঠাতে পারো কেমন করে তোমরা মেল পাঠাবে বা কী করতে হবে করণীয়, সেটা তোমাদের আমি বলে দিতে পারবো। কিন্তু তোমাদের একটা স্টেপ নেওয়া দরকার, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ছাত্রছাত্রীরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং যে সমস্ত স্টেপ নেয় সেগুলো কিন্তু ভুলভ্রান্তি নয়, কিন্তু তোমাদের কেন গ্রিন দেখাচ্ছে বা রেড দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও। কারণ হচ্ছে তোমাদের অফিসিয়ালি আপডেট থেকে বলতে গেলে জব থেকে বিটেকের যে সমস্ত রিগার্ডিং মার্ক আউটের ভিডিও এখন বানাইনি, আমি আর্লি টু আর্লি এইটা বলতে গেলে যদি 1 মিলিয়ন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি বলতে গেলে মার্ক আউটের ভিডিও বানাবো, ঠিক আছে। মার্ক আউটের যে সমস্ত রিলেটেড যে আপডেট আছে সেইগুলো বানাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের মার্ক আউটেরও কিছু আপডেট আমি দিই। তো সেই ক্ষেত্রে তোমাদের মার্ক আউট তো এখন বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে কোনো এখন বলা যেতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলবো, তোমরা বলতে গেলে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। দেন তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপো এবং বলতে গেলে 2025 যারা বলতে গেলে দিয়ে বলতে গেলে যাদের বলতে গেলে 50% নাম্বার আছে, 50% নাম্বার যাদের নেই, তো তাদের বলতে গেলে তারা বলতে গেলে চয়েস ফিলিং করতে পারে বা কাউন্সিলিং করতে পারে। কাউন্সিলিং মানে হচ্ছে চয়েস ফিলিং করাটাকে বলছে, ঠিক আছে। সেই চয়েস ফিলিংটা তুমি করলে তুমি বলতে গেলে একটা র্যাঙ্ক কার্ড তোমার পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড মানে হচ্ছে মেরিট লিস্ট, ঠিক আছে। মেরিট লিস্টটা বেরোবে 15 দিন পর বেরোবে। সেই 15 দিন পর তোমার বলতে গেলে মানে র্যাঙ্ক কার্ডের পর বলতে গেলে তোমার বলতে গেলে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটাকে বলে, সেটার পর বলে 15 দিন পর তোমার কাউন্সিলিং হবে। ওই র্যাঙ্ক কার্ডটা বেরোতে বলতে গেলে মেরিট লিস্টটা বেরোতে বলতে গেলে 15 দিন সময় লাগে। 15 দিন সময় পর বলতে 2-3 দিন বাদ তোমার কাউন্সিলিং স্টার্ট হবে। ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং। ফার্স্ট কাউন্সিলিংয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেরিট লিস্ট বেরো হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড কাউন্সিলিংয়ে ফের তোমাকে বলতে গেলে অটো আপগ্রেডেশন মানে তোমার সমস্ত বৃত্তান্ত ডিটেলস সব কিছু দিতে হবে। তারপর থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং হওয়ার পর কমপ্লিটলিভাবে তোমাদের বলতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অফিসিয়ালি যে আপডেটগুলো বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে জেক্সপো যে 2025 যারা দিচ্ছ তারা অবশ্যই বলতে গেলে যে ডিপার্টমেন্টগুলো অবশ্যই বেছে নেবে সেইগুলো হচ্ছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ঠিক আছে। এই ট্রেডগুলো বলতে গেলে মেন অফ ইম্পর্টেন্স অফ এনি ডিপার্টমেন্টস অফ দ্য আদার ডিপার্টমেন্টস রিলেটেড জব, মানে তুমি বলতে গেলে এই ডিপার্টমেন্টগুলো পড়াশোনা করলে বলতে গেলে ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যেটা আছে সেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। যে কোনো কোম্পানি বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত বলতে গেলে ডিপ্লোমা চয়েস ফিলিংয়ের সময় কী করতে হবে, কোন ট্রেড আগে রাখবো, কোন ট্রেড যদি এর মধ্যে যদি তোমাদের একটা ভিডিও দরকার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি অবশ্যই বলতে গেলে তোমাদের চয়েস ফিলিংটা কীভাবে কমপ্লিট করবে বা কোন কলেজ আগে রাখবে, কোন কলেজ তোমার সুবিধের ক্ষেত্রে, কোন কলেজের ল্যাব কেমন হয়, কোন কলেজের, তো সম্পূর্ণ বলতে গেলে কলেজ রিগার্ডিংয়ে যদি ভিডিও বানাতে বলো বা তোমাদের কোন কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেট কলেজের মধ্যে কোন কলেজ ভালো বা গভর্নমেন্ট কলেজ কোনটা ভালো, তো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও বানাতে চাও তো ভিডিও যদি দিতে বলো তো ডিঅ্যাক্টিভ যদি কলেজ রিলেটেড বা ক্যাম্পাস রিলেটেড যদি তোমাদের বলতে গেলে ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যারা এখনও পর্যন্ত কনফিউজ আছো, যাদের রিপে করো, ঠিক আছে, ইমেল করো, তারপরে বলতে গেলে দেখো যদি তোমাদের কোনো প্রসেসিং বা তোমাদের যদি ইন প্রসেসিং বা প্রসেসিংয়ের যদি কোনো প্রবলেম থাকে তো সেটার ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং কোনো না কোনো স্টেপ নেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।